আমার আজকের ব্লগটা শুরু হলো পুরো কাজকর্ম দিয়ে। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করার পর আমরা সবাই একসাথে মিলে কাজে লেগে গেছি। প্রথমে আমার মা এখানে পাকা আমগুলো বেছে নিচ্ছে আর কাঁচা আমগুলো রেখে দিবে। আর আজকে আমার দিদির মন পছন্দ মতো ইলিশ এনেছি। আজকে সর্ষে ইলিশ বানানো হবে। আমার দিদির অনেক মন চাইছিল কয়েকদিন থেকে খাবে। আর যেহেতু সওজ পড়ে গেছে দিদন ওদেরকে ছেড়ে খেতেও পারছিলাম না। আর এদিকে দিদির যাওয়ার ডেটটাও চলে এসেছে। আর দিদি যেদিকে চলে যাবে ওই দিনটাই আমার দাদু দিদার সওজটা শেষ হবে। তাই ভাবলাম না, যেহেতু স্যালারিটা পেয়ে গেছি তাই দিদিকে আমি ইলিশটা খাইয়ে দিই। তারপর দিদি এখানে মাথায় খুঁটি বেঁধে স্নানে চলে যাচ্ছিল, ওকে বললাম দাঁড়া আগে রান্নাঘরটা একটু ডেকোরেট করে নিই। মায়ের রান্না শেষে দাদুকে খাওয়ান দেওয়া হয়ে গেছিল, ওইদিকে ইলিশ মাছ রান্নার পরে আমরা দু বোন মিলে রান্নাঘরের জায়গাটা ঠিক করে নিলাম। আমাদের কাজ শেষে আমার মা একটু আমাকে আম কেটে দিল। যেহেতু আমি আম খাই না আর আমাকে মা যেহেতু দিয়েছিল লঙ্কা নুন মিশিয়ে, তাই আমি খেয়ে নিয়েছি। দিদির স্নানের পরে আমিও স্নান করে চলে এসেছি। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। মনটা কেমন করছিল দিদনকে ছাড়া ইলিশ মাছটা খেতে। দিদনেরও ফেভারিট, কিন্তু কি করব বলো, আমার দিদি যেহেতু সারা বছর এখানে থাকে না। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমার দিদির মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পেরেছো আমার দিদি কেমন এক্সাইটেড। তারপর খাওয়া দাওয়া শেষে একটু মারামারি হলো। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম ভিডিও এডিটিং করে, অফিসের কাজ শেষ করে। উঠেই দেখি আমার দিদি সেওয়াই বানিয়েছে। সেওয়াইটা দেখতে যেমন টেস্টি, খেতেও তেমন টেস্টি হয়েছিল। তারপর আবার চলে এসেছি আমার দিদিকে একটু খুনসুটি করতে। ওর সাথে লাগালাগি করতে আমার খুব ভালো লাগে, অবশ্য আমার মায়ের সাথেও সেম করি। আমরা সবাই এভাবেই হাসি ফুর্তি করতে করতে আমাদের দিনটা চলে যায়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। টাটা, বাই টেক।